হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা আর চলে এসেছি প্রতিদিনের মতো আজকেও আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে আর্ট বাস্কেট থেকে কী আর্ট ওয়েট করছে। আর বলবো আমি প্রফেশনাল আর্টিস্ট নই, ওই হাজার কাজকর্মের ফাঁকে একটু আর্ট করে থাকি, তো ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ তোমরা একটু দেখে নিও, আর যদি ভালো লাগে আমার আর্ট একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে বন্ধু হিসেবে থেকো। তাহলে চলো দেখা যাক আজকে কী আর্ট ওয়েট করছে। চলো তাহলে। এই যে এখানে আমি একটা রক নিয়ে নিয়েছি, তো রকটা এইরকমই মোটামুটি সাইজেরই রকটা। তো এর ওপর আমি না অটম লিপস করে নেব, ফলেন লিপসের উপরই অটেন ফল আর কি, এটার উপরেই করব। তো এইখানটায় দেখা যাক কালার কিছু নিয়েছি, আর একটু কালার নেব। এই যে রকটা, তো রকটার ওপর দেখা যাক, আমি একটু জুম করে নিলাম। তো এইরকমভাবে রকটার ওপর যেহেতু একটু কালার লেগে আছে, তো আমি ওটাকে কভার করে দিচ্ছি পুরো। মানে মিনি ক্যানভাস পেন্টিং এর আগে করলাম, তো এটা কিন্তু আবার রক পেন্টিংই করছি আর কি অটমের ওপর। আর অটমের আকাশের মানে কেমন থাকে স্কাইগুলো, পেঁজা পেঁজা তুলোর মতন সুন্দর ব্লু, তার সাথে স্কাইগুলো। তো এইভাবে আমি করে নিচ্ছি ওপরটা। তো এইখানটা একটু আমি ব্ল্যাক কালার নিয়ে নিয়েছি, এখানটা জাস্ট একটু এখানে অ্যাপ্লাই করে নেব, দিয়ে এখানটাও আমি ওই ব্রাশটাই বসে নিচ্ছি, জাস্ট ব্লেন্ড করে দিচ্ছি। আর এর সাথে না একটু গ্রিন কালারও আমি দিয়ে দেবো এখানটায়। এই যে দিয়ে দিলাম এরকমভাবে, মোটামুটি এই যে এরকম দাঁড়িয়েছে জিনিসটা, ব্যাপারটা। তো মাঝখানে সব হ্যালোইন করছিলাম, তো আবার একটু স্টোন পেন্টিংয়ের ওপরেই রাখছি আর কি। তো এখানটা আমি ইয়েলো টাচ দিয়ে নিচ্ছি ওপরটাতেও, তো এখানটাও আমি দিয়ে নেবো সেই রকম সেমভাবে কিছু, মানে এখানে রিফ্লেকশানের জন্য আর কি দিয়ে নিলাম। তো এবারে নিচের দিকের পোর্শানে না আমি এখানটায় আবার ব্ল্যাক কালার দিয়ে নিচ্ছি, এখানটা একটু এইরকমভাবে। এই যে, তো এই যে এইরকমভাবে এটা দাঁড়াচ্ছে এইরকম। তো এইখানে ব্ল্যাকটা দিয়ে নিলাম। এবার একটা ট্রি করবো অটম, একটু জুম করে নিই। তো জুম করলাম, এবারে একটা ট্রি করা যাক। গাছপালা, ট্রি, মানুষ, এইগুলোই তো হয় মোটামুটি সিনারিতে ঘুরিয়ে ফিরিয়ে। তো ট্রির এই যে ব্রাঞ্চগুলোতে না আমি এইখানটায় একটু হোয়াইটের টাচ আমি দিয়ে নিচ্ছি এখনই। এই যে এইভাবে। আর এখানে না একটু গ্রাস টাইপের করে নিচ্ছি আর কি। ওই কাশফুল টুল যেগুলো হয় আর কি। তো এবারে না আমি অটমের যে ট্রিটা করেছি ও এগুলো করে নেব আর কি। অরেঞ্জ কালার নিয়ে নিয়েছি, নিচেও আমি যে ফল করবো বলেছিলাম, তো ওই যে
এটাতে একটু হোয়াইটের টাচ দিয়ে নিচ্ছে লেগটাতে। আবার একটু জুম করে দেখাচ্ছি যে এইগুলো তো কাশফুলের মতন এগুলো বানাবো বলে, তো এগুলোতেও একটু হোয়াইট কালার দেবো। তো এগুলো না ড্রাই হতে দিতে হবে, নাহলে তো লাগছেই না কালারগুলো। এরকমভাবে একটু যে দেবো, আর একটু সরু ব্রাশ, আমারটা অতটা নয়, তো এই গ্রাস ফুলের মতন এগুলো করে নিচ্ছি আর কি। একটু সরু ব্রাশ হলে ভালো, আর একটু সরু ব্রাশ থাকতে হবে। আমার আছে, তো এটা এখানে ছিল, ওটা দিয়েই করে নিচ্ছি আর কি। তো এরকমভাবে করে নিলাম কিছু। তো এইখানে না একটা মানে ফ্লাইং বার ছাড়াও এইখানটা একটু গ্লাসের মধ্যে বসে আছে, জাস্ট একটা হালকা মতো কিছু বার হয় না, হিউমিং বার টাইপের আর কি। জাস্ট একদম না সরু ব্রাশ ইউজ করতে হবে, আমারটা একটু সরু নয়। এই যে একটা ছোটো মতো বার করতে পেরেছি মোটামুটি এখানটায়, মানে ব্রাশটার দ্বারা। তো এবারে না জুম করছি আর একটু, মানে এবারে আইসটা করে নেবো বারে, ছোটো করে যদি করা যায়। হয়েছে মোটামুটি একটা, তো বার একটা করে নিতে পেরেছি, যা হোক ছোটো জায়গার মধ্যে আর ব্রাশ দিয়ে। আর মোটামুটি এখানে একটা ব্রাশ টাশ আর ট্রিটা মোটামুটি করেছি, ফাইনাল টাচ একটু পরে দিচ্ছি। এখানে না কটা ফ্লাইং বারও করবো আমি। তো এইটাকে না ফাইনাল টাচ দেবো আগে না, ট্রিটাতে একটু আমি এইগুলোরও দেবো কালার, বেশ ব্রাইট ব্রাইট লাগবে, ভালো লাগবে। তো এই যে এইরকমভাবে মোটামুটি দিয়ে নিচ্ছি। আর একটা জিনিস হলো এখানটা একটু ঠিক করতে হবে এগুলো। তো তো মোটামুটি এই যে আমার লেগ সিনারিটা হয়ে গেছে অটো। সাজালে কেমন লাগে চলো দেখে নিই এটা।